চলেনি আমরা, কিন্তু শেষ পর্যায়ে আমাদের হাটাজারি মূল মাদ্রাসার পাশেই বাংলাদেশের বৃহত্তম উলামায়ে কেরাম, আল্লাহর বড় বড় উলামায়ে কেরাম, বৃহত্তম আল্লাহর ওলি যারা ছিলেন উলামা শাইখগণ, আমাদের আহমদ শফি সাহেব, আমাদের বাবুনগরী সাহেব, আমাদের ইয়াহিয়া মাহমুদ সাহেব, তারপরে আরো আমাদের আব্দুল সালাম চাটগামী সাহেব, আমাদের আরো নুরুল ইসলাম জিহাদি সাহেব, হেফাজতে বড় নেতৃবৃন্দ এখানে শুয়ে আছেন। ওনার কবরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এমন দৃশ্য দেখার পর আমাদের আর ভারতের মাথার ভিতরে থাকতে পারি নাই। আমাদের যখন আমাদেরকে যখন বিদ্যা আঙ্গুল দেখানো হয়েছে আমরা সহ্য করে নিয়েছিলাম, কিন্তু যখন আমাদেরকে আমাদের উলামায়ে কেরামের কবরস্থানে যখন আঘাত করেছে তখন আমরা সহ্য করতে পারি না। তোমাদের ওলামায়ে কেরাম আর আমাদের ওলামায়ে কেরাম কিছু না। তোমাদের ওলামায়ে কেরামের কবরে ঢিল পড়লে তোমাদের ব্যথা লাগে, আর আমাদের যারা ওলি তাদের কবর ভাঙচুর করো, ওতে আমাদের ব্যথা লাগলে চলবে না। তোমাদের শায়েখ 501 জেল থেকে মুক্তি পাওয়ার পরে তাকে নিয়ে মিছিল করতে পারো, সেই আলেমের নামে স্লোগান দিতে পারো, ওটা জায়েজ। কিন্তু দয়ার নবী, যে নবী সৃষ্টি না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীর আগমনে নারায়ে রিসালাত বলা এটা বেদাত, এটা বলা যাবে না। নবীর নামে স্লোগান দেওয়া যাবে না। তোমাদের শায়েকের নামে স্লোগান দেওয়া যাবে, কিন্তু নবীর নামে স্লোগান দেওয়া যাবে না। নবীর নামে স্লোগান দেওয়া বেদাত, কিন্তু শায়েকের নামে স্লোগান দেওয়া এটা দাত।